3 মাস ধরে মোটর বাইক চালাতে পারি নাই, শুধু পেট্রোলের অভাবে। কোনো জায়গায় আমি পেট্রোল পাচ্ছি না। আবে ফকিরের বাচ্চা, তুই গাড়ি বাইরে টাকা পয়সা যা চাইবি তাই পাবি, কিন্তু মাগার পেট্রোল পাবি না। পেট্রোল চাইলে একদম জায়গা মতো বইরা দিমু। প্রয়োজন হলে আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো, তারপরেও আমি যৌতুক ছাড়া বিয়ে করব না। ওই মাইয়া ওই, তোর সাথে আমার ব্রেকআপ। আর কোনদিন তুমি আমার ফোন দিবে না। ফোন দিলে তোর কলজা সিরে আমি ওজন করুম। তেল গেলে পুরাইয়া বাতি যায় নিবিয়া, কি হবে ধাক্কা মারিয়া। তেল গেলে পুরাইয়া বাতি যায় নিবিয়া, কি হবে ধাক্কা মারিয়া। ও কাকু কাকু, বাড়িতে কি আছেন? থাকলে একটু বের হয়ে আসেন, আমি একটু বিপদে পড়ছি। ও কাকু কাকু। কি রে ফকির ভাই, তোর কি হয়েছে? ডাকস কেল লাগিয়া? আরে বাহ, চশমা লাগানোতে হ্যান্ডসাম ফকির তো আগে থেকে নেই রে ভাই। তোর বাসা কোথায়? কি হয়েছে বল। আরে কাকু, আমি একটা ফকির মানুষ, আপনার কাছে এসেছি কিছু সাহায্য নেওয়ার জন্য। আমি না অনেক করে একটা বিপদে পড়ে গেছি। মিয়াও মিয়াও মিয়াও, আমার একটু সাহায্য করেন। মিয়াও মিয়াও মিয়াও। আরে ফকিরের বাচ্চা, আমার কাছে এখন টাকা নাই, তুই কালকে আসিস, ঠিক আছে? কালকে আসলে কালকে ভরপুর টাকা দিব। না না, আমার টাকা পয়সা লাগবে না কাকু, আমার শুধু লাগবে বাইকের পেট্রোল। আপনি দয়া করে আমার কিছু পেট্রোল ভিক্ষা দেন, তাহলে আমার মনটা খুশি হয়ে যাবে। মিয়াও মিয়াও। আরে ফকিরের বাচ্চা, আমি তো কিছু বুঝতে পারলাম না, তুই পেট্রোল দিয়ে কি করবি? 3 মাস ধরে মোটর বাইক চালাতে পারি নাই, শুধু পেট্রোলের অভাবে। কোনো জায়গায় আমি পেট্রোল পাচ্ছি না, এই জন্য আমি অভিমান করে আমি ভিক্ষায় নামছি। এখন আমি গ্রামের মানুষের মুখ থেকে শুনছি আপনি নাকি মানুষকে পেট্রোল ভিক্ষা দেন, এই জন্য আপনার কাছে এসেছি। আপনি দয়া করে ভালোবেসে আমার কিছু পেট্রোল ভিক্ষা দেন। আবে ফকিরের বাচ্চা, তুই গাড়ি বাইরে টাকা পয়সা যা চাইবি তাই পাবি, কিন্তু মাগার পেট্রোল পাবি না। না কাকু, আমার টাকা পয়সা কিছুই লাগবে না, শুধু আমার লাগে পেট্রোল। পেট্রোল পাবি না, টাকা চা। না কাকু, আমার টাকা লাগবে না, পেট্রোল লাগবে। গোলামের পুত্র তোরা একটু খাইছিস। ওই মাইয়া ওই, তোর সাথে আমার ব্রেকআপ। আর কোনদিন তুমি আমার ফোন দিবে না। ফোন দিলে তোর কলজা সিরে আমি ওজন করুম। ফোন কাট। বন্ধু সাকিব, তোর মন খারাপ কেন? তো কি আছে? তোরে বলে লাভ হবে না, তুই আমার মন কোনোদিন ভালো করতে পারবি না। আমার মনের কষ্ট আমার ভিতরে থাকুক, এটা আমি আমার খালাতো বোনকে বলবো। মিয়াও মিয়াও মিয়াও। আরে বন্ধু সাকিব, তুই আমাকে বলে দেখ একটাবার, তোর মনটা ভালো আমি করে দিব, সমস্যা নাই। কথা বুঝছিস? তুই আমাকে মন থেকে বল কি হয়েছে তোর। 7 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত মোটর বাইক চালাতে পারি নাই, এই জন্য আমার মন খারাপ হয়ে গেছে। তো আমি কি করব? বন্ধু, আমি শুনছি তোর কাছে তোর বাইকের ভিতরে তেল আছে। বন্ধু, আমার কিছু তেল দে এই বোতলের ভিতরে। আরে বন্ধু সাকিব, তুই যদি এই মুহূর্তে আমার কাছে নারী গাড়ি বাড়ি টাকা পয়সা যা চাইতি সব পাইতি, মাগার তেল পাবি না। না বন্ধু না, আমি তো এটা মেনে নিতে পারবো না। আজকে যদি আমি তেল না পাই বন্ধু পাশা, আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আরে বন্ধু, তোর তেল দিয়ে আমার কি লাভ? তোর তো লাভ হবে, আমার বউ তোকে দিব। সত্যি? আরে সত্যি মানে 100% সত্যি, আমি তো এখনো বিয়ে করি নাই। গোলামের পুত্রে, তোর আজকে আমি খাইছি রে। না মামা না, আমি এ বিয়ে করতে পারবো না। প্রয়োজন হলে আমি নিজেকে শেষ করে ফেলবো, তারপরেও আমি এ বিয়ে করতে পারবো না। বাইক না, আমার কিন্তু মাথা গরম হয়ে গেছে, একদম তোকে মায়েরা ফেলামো। বিয়ে করবি না কেন সেটা বল। মামা, আমি যৌতুক ছাড়া বিয়ে করব না। প্রয়োজন হলে আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো, তারপরেও আমি যৌতুক ছাড়া বিয়ে করব না। আমার যৌতুক লাগবে। ও আচ্ছা, এই ব্যাপার। তোর কি লাগবে বল সেটা। গাড়ি বাড়ি যা লাগবে তাই দিব, সমস্যা নাই। আমার তেল লাগবে, তেল ছাড়া আমি তোমার মেয়েকে বিয়ে করতে পারবো না। এই তুই কি বললি? তেল লাগবে তোর? তেল তোর জায়গা দিয়ে ভরিয়ে দিবে একদম। না মামা না, 1 কোটি 2 কোটি 10 কোটি টাকা আমার লাগবে না মামা, আমার শুধু যৌতুক লাগবে মামা, বাইকের তেল। ওই কি বললি গোলামের পুত্র? মামা, মামা,